ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করছি আপনাদের ছোট একটা উদাহরণ দেই। আমার একদম মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহ আমি আইছি না, এক সপ্তাহ আমি ঢাকা থাকছি গরুই। আমার পুলিশে কইছে আপনি বাড়ির দরকার নাই, জাস্ট খালি আমি ঘর থেকে বার হইছি না, সোনারঘাট আইছি না, আমার অ্যাকাউন্টে আমার রুজি জমছে 5 লাখ। কত? এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টারি যে ইনকাম করছি যে টাকা নাই, এই টাকাটা পুরা রয়ে গেছে। আজকে আমি যে আজকে আইছি প্রায় 7 থেকে 7 লাখ টাকা লিয়েছি খরচ করবার লাগি, কারণ গত সপ্তাহটা রয়েছে। যদি আমি আইতাম তো 5 লাখ খরচা হয়ে গেলাম রে। এর লিগে নমুনা আপনারা কইতাছি। খালি একটা কথা হইয়া শেষ করি, অত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনারঘাট, আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি, মনে হলেন দুর্বল। আমি খেলে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি। আমার মানুষ ঘুষ দেওয়ার চিন্তা করে না, মাইনা দিবার চিন্তা খেলে করে, বুঝুন না আপনারা? আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে, ইটার বাধা দেয় কিছু পয়সা দিলে মনে হয় ছেড়ে দিব, যেহেতু আমার পয়সা দিল না, আমার পয়সা দিতে চায় না, মাইনা দিতে চায় মনে করুন। তো এর মানে হইল গিয়া কুস্তা না কুস্তা আমি করছি, যেটা এরা সব স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সাওয়ালায় মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্রই মারতে হয়নি, আমার তো মারতে হয় ওই খাতা সেরা জেরার লেগে আমি থ্রেট হইয়া দাঁড়াইছি। আমার মারতে চাই এরা যারা মনে করে 5 লাখ আম বলে সোনার বেকার যাওন দেখতো না। আমি আপনারা আমার লেগে দোয়া করুন, বাচ্চা যদি তাকে আমি আছি মজা গেলে যারা যা পড়াইয়া ডিজেল ফোলাটারে আমার মতো যৎকান আদর্শ আছে অৎকান দিয়ে বানাই দিন, কারণ মরণ তো একদিন লাগবো। তাও যদি সোনারঘাট মাধবপুরের কিছু উন্নতি হয়।